আমার বড় দাদা হাসানে মুজতাবা উনি যে আমাকে একা করে দিয়ে আমার জোড়াটা ভেঙে দিয়ে আম্মা জানের কবরের পাশে চিরতরে আরাম করছেন। আমরা নানার কাছে দুই ভাই একসাথে যেতাম, মা জননীর কোলে বসে আমরা দুই ভাই একসাথে খানা খেতাম। আম্মা জানের নিকট থেকে আব্বা জানের নিকটে একসঙ্গে যেতাম। বোন জাইনাব রে, এই সেই মসজিদে নববীরে আমরা নানার সঙ্গে নামাজে পাঞ্জেগানা এই মসজিদ আদায় করতাম। দুই ভাই একসাথে যেতাম, নানা সামনে নিয়ে আমাদেরকে বসে যেতেন, আমরা দুই ভাই খেলাধুলা করতাম। আল্লাহু আকবার কবীরা। অনেক কথা মনে পড়ছে। আমার হুসাইন বলছেন, বোন জাইনাব আমার মা জননী দুনিয়াতে বেঁচে নাই, মাও কবরে শায়িতা হয়েছে, আমি বড় একা হয়ে গেছি। আজ তোমাকে ডাক দিয়েছি যে আমি নিজের মনের কথা তোমাকে বলবো, আর তুমি এই প্রস্তাব দেখো না কেমন হচ্ছে রে বোন। হযরতে জাইনাব বললেন, দাদা তাই বলেন। হযরতে হুসাইন সব খুলে বললেন, ঘটনাটা খুলে বললেন, এই কন্ডিশন। বলে বোন জাইনাব রে, এবার বলো কি করা দরকার। বলে দাদা আপনি বলেন না কি করা দরকার। আমার হুসাইন বললেন, জাইনাব তাহলে আমার ফয়সালা হলো এটা। বলে কি ফয়সালা গো দাদা। আমার হুসাইন বললেন, বোন রে, ওই ইয়াজিদ যদি ভালো লোক হতো, ইয়াজিদ যদি শরীয়ত মাফিক চলাফেরা করতো, পাঞ্জেগানা নামাজ পড়তো, মুখে নবীর সুন্নাত দাড়ি রাখতো, তাহলে আমি হুসাইন তার হাতে হাত দিয়ে মুরিদ হয়ে যেতাম, তাকে ইমাম বানিয়ে নিতাম। কিন্তু খবরদার, আমি হুসাইন তাকে ইমাম বানাতে পারবো না, কারণ শরীয়ত বিরোধী লোকটা নামাজের ধার ধারে না। যেটা জেনা বলে শরীয়তে হারাম আছে, ওটাকে জায়েজ বলে। সুদ খাওয়া শরীয়তে হারাম, ওই লোকটা সুদ খাওয়া জায়েজ বলে। হে বেরাদার, হুসাইনে পাক বললেন, আমি ওই মত লোককে ইমাম বানাতে পারি না। হযরতে হুসাইনের বোন বলছে, দাদা আপনি পারেন না ভালো কথা, এখানে আর বলার কি আছে। বলে বোন ওটাই তো মশলা। কি দাদা। বলে সে চিঠিতে লিখেছে, যদি না বলে দিই প্রয়োজন হলে তলোয়ার চালাও, আর না হলে যুদ্ধের ঘোষণা হতে পারে। তা আমার জাইনাব হুসাইনেরই তো নিজেরই বোন, মা ফাতেমার দুধের পবিত্র পাকিজা কাতরা হুসাইনের মধ্যে আছে, জাইনাবের মধ্যে ওই পাকিজা দুধের কাতরা আছে। হযরতে হুসাইনের দেহে আপনার মাওলা আলীর রক্ত মোবারক বিরাজমান, ওই রক্ত তো জাইনাবের শরীরেও আছে। আল্লাহু আকবার কবীরা। হযরতে জাইনাব বলছেন, দাদা আপনি বলতে কি চাইছেন। বলে বোন রে, আমি বলতে চাইছি এই মদিনাতে বোধহয় থাকা যাবে না। কেন? গলা কাটতে বলেছে যার জন্য। বলে না। কেন মদিনা ছাড়বেন? ইয়াজিদকে নিজের ইমাম বলে মানবেন না তাই? বলে হ্যাঁ। তার মানে কি আপনি ভয়ে মদিনা ছাড়বেন? ইসলামকে আপনি ভালোবাসেন না? বলে জানের চাইতে বেশি। হুসাইন বলছেন জানের চাইতে বেশি। তো আপনি ইসলামকে যখন জানের চাইতে বেশি ভালোবাসেন, মদিনা ছাড়বেন কেন? আমার হুসাইন বললেন, বাই চান্স, ইন কেস, বলা যায় না, যদি যুদ্ধের ঘোষণা হয়ে যায়, যার জন্য। তার মানে দাদা আপনি যুদ্ধ করার ভয়ে মদিনা ছাড়বেন তাই না? আমার হুসাইন বললেন, বোন জাইনাব না। তাহলে কেন ছাড়বেন বলেন? আমার হুসাইন বললেন, বোন জাইনাব রে, এই সোনার মদিনাতে আমার ছোট ভাইয়ের কবর আছে, ছোট বোনের কবর আছে, আমার কয়েকজন নানি জানের কবর আছে। নবী পাকের চার ইয়ারের মধ্যে তিনজন সাহাবী রাসূল, খাস করে হযরতে আবু বকর, ওমর এবং হযরতে মাওলা আলী, এই তিনটা হস্তি এই মদিনাতে আছেন। আর খাস করে এই মদিনাতে জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে আমার নিজের বড় ভাই আরাম করছেন, আর আমার জান্নাত রানী জননী নবী নন্দিনী আমাদের মা ফাতেমার কবর শরীফটা আছে।
আর সব থেকে বড় কথা হলো এটা, এই মদিনাতে আমার দয়ার নবীর রওজা শরীফ আছে। আমার মায়ের নবী আরাম করছেন রে বোন। এ বোন জাইনাব শোনো, ইসলামকে তোর দাদা কতটা ভালোবাসে জানো রে, কত ভালোবাসেন দাদা। তাহলে শুনে রাখো বোন জাইনাব, এই ইসলাম ধর্মের জন্য তোমার দাদা হুসাইনকে দরকার যদি পড়ে যায় 22 বছরের বেটার কুরবানি দেবে। যদি দরকার চলে আসে 19 বছরের ভাতিজার গর্দান কাটিয়ে দেবে। যদি দরকার পড়ে যায় হযরতে আব্বাস আলমবারদার ভাইয়ের বাজু কাটিয়ে দেবে। যদি দরকার পড়ে যায় রে বোন 6 মাসের বেটার কুরবানি দেবে। আর তাতেও যদি না হয় ইসলামের পতাকা উঁচু রাখার জন্য প্রয়োজন হলে তোমার দাদা হুসাইন নিজের গলা কাটিয়ে দেবে, ইসলামের পতাকা নিচা হতে দেবে না। জাইনাব বললেন দাদা যখন এত বড় কথা তো মদিনা ছাড়বেন কেন? হুসাইন বললেন বোন রে, এই কথাটাই বোঝাতে চাইছিলাম, খোদা না খাস্তা যদি যুদ্ধের এলান হয়ে যায় আমি হুসাইন যুদ্ধ করার জন্য 24 ঘন্টা তৈরি থাকবো। বোন জাইনাব শোনো রে, আমি এই জন্য মদিনা ছাড়তে চাইছি রে। নবীর দিওয়ানা দিওয়ানিদের কবর শরীফ মদিনাতে আছে। আমার জান্নাত রানী মা আরাম করছেন, বড় ভাই ছোট ভাই আরাম করছেন। এদের কবরে যা হবে হবে। চুল পরিমাণে যদি আমার নবী পাকের রওজা মোবারকের কোন আপনার জালিমের দলেরা যুদ্ধ করতে গিয়ে বেয়াদবি করে দেয়, আমি হুসাইন বেটার কুরবানি দিয়ে সয়ে নিতে পারবো রে। আমার নবীর রওজার বেয়াদবি সইতে পারবো না। বলা যাবে না সুবহানাল্লাহ? একটু মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। আমার হুসাইন বললেন আমি বেটার কুরবানি দিয়ে সয়ে নিতে পারবো, দরকার পড়লে গলা দিয়ে দেব, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন করে নেব, কিন্তু আমার নবীর রওজার চুল পরিমাণে বেয়াদবি যদি হয়ে যায় আমি হুসাইন সইতে পারবো না। এই বোন জাইনাব এই জন্যই চাইছি মদিনা ছেড়ে দেব। যুদ্ধ যদি করতে হয় তাহলে মদিনাতে নয়, মদিনার বাইরে কোথাও করব। ও তাই নাকি দাদা? বলে হ্যাঁ, এই জন্যই বললাম। আহা, আমার হুসাইন বললেন বোন জাইনাব তাহলে তুমি বলো মদিনা ছেড়ে দিতে চাইছি, বলো জাইনাব এই প্রস্তাব কেমন লাগলো? হযরতে জাইনাব তখন বলছেন দাদা গো, আপনি যেটা ফয়সালা নিয়েছেন আমি জাইনাব তাতে সমর্থন করে দিলাম। এক কথাই আমার জাইনাব বললেন দাদা আপনি যেটা ফয়সালা নিয়েছেন এটাই সঠিক। তার জন্য আমার হুসাইন বললেন বোন রে, যাই হোক আল্লাহ যেটা করে ভালো করে, আর দেরি করা যাবে না। এদিকে দাদা ভাইয়ের গল্প চলছেই রে বাবা, রাতটা গভীর হয়ে গেছে। হযরতে জাইনাবকে আমার হুসাইন বললেন বোন তুমি বাড়িতে যাও, সবাইকে তৈরি করো, আমি একটু আসতেছি, সময় হাতে নাই। আজকে ভোরের বেলাতে সোনার মদিনা ছেড়ে দেব, মদিনা ছেড়ে মক্কা শহর চলে যাব, বাপ দাদার দেশে চলে যাব। কিন্তু বোন জাইনাব রে, এটা যে জন্মভূমির মাটি রে, এই সোনার মদিনাতে একটাবার পৃথিবীর কোন কোনার কোন লোক যদি একবার চলে আসে আর জীবনে বাড়ি ফিরে যাওয়ার তার মন চাই না রে। আমার জন্মটাই তো সোনার মদিনাতে, জন্মভূমির মাটি হলো সোনার চাইতে খাঁটি। এই বোন জাইনাব আজকে তোর দাদা মদিনা ছেড়ে দেবে, যাতে সবাইকে বাড়ির তৈরি কর, আমি একটু আসতেছি। আমার জাইনাব বললেন দাদা কোথায় যাবেন? ও দাদা এখন তো বাড়িতে আসার সময়, আপনি বাইরে কোথায় যাবেন? হযরতে জাইনাব বললেন, জাইনাবকে বললেন দাদা হুসাইন, বোন জাইনাব রে এই সোনার মদিনা ছেড়ে চলে যাব রে বোন, কিন্তু জানি না মদিনাতে আর ফিরে আসবো কিনা। আমি এই গভীর রাত্রিতে আমার মায়ার নবী দয়ার নবী তো জাহানের বাদশা নবী হযরতে নবী পাকের নুরানি দরবার শরীফে যাব, আল্লাহর নবীর চৌকাটে আকাদ্দাসে যাব। আমার জানের নানাকে তো জাহানের বাদশাকে আমি মন ভরে প্রাণ ভরে আমার জীবনের মতো একবার শেষ সালাম জানিয়ে আসি। তুমি বাড়িতে যাও, সবাইকে তৈরি করো। বাবারা ভাইয়েরা, আমি যা কমিটির ছেলেদের
মুখ থেকে শ্রবণ করলাম এই জালসা গতবার যা হয়েছিল তার থেকে এবার আরো উন্নত করা হয়েছে। এবার দুইজন বিখ্যাত মুকাররির আছেন, যিনার নাম একজন গাজিয়ে মিল্লাত হযরত মাওলানা গোলাম রসুল বলিয়াবি সাহেব, আর আপনার প্রধান অতিথি যিনি একজন আলে নবী আছেন, উনি আরাম করছেন, মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যে তাশরীফ নিয়ে আসবেন। হ্যাঁ বেরাদার, দিনের পর দিন উন্নতি হচ্ছে, আপনারা গ্রামের লোক কমিটি ছেলেদের সাথ দিচ্ছেন বলে বাবারা ভাইরা আমি তো গুনাহগার আপনাদের নিকটে বসে আছি, তবে একজন আলে নবী আসবেন, আলেম উলামা বসে আছেন, হাজী সাহেবরা সামনে বসে আছে, আল্লাহর নেক বান্দা বান্দিরা সামনে বসে আছে। এই জালসা আগামী বছর যেন ছেলেরা আবার ভালো করে করতে পারে আপনাদের সহযোগিতাতে। তার জন্য বলবো বাবা, আজকে আমার দয়ার নবীর দরবারে আকাশে হযরত হুসাইনে পাক সালাম পেশ করতে যাচ্ছেন বাবা। আমি সবাইকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করব, আর সাইয়্যদ জাদাকে বলবো হুজুর আপনি নবীর বংশধর আছেন, ওই লোকগুলোর জন্য খাস করে দোয়া করে দিয়েন হুজুর, যারা সোনার মদিনা যাওয়ার মনস্কামনা করেছে। এ বাবারা ভাইরা মা বোনেরা গো, যার জন্য পাঞ্জাতানের মহব্বতে আগামী বছর জালসা যেন ভালো হয়, একটা কোন দানশীল ব্যক্তিকে দেখতে চাই নবীর মাহফিলে, আলে নবী দোয়া করে দেবেন। ৫,০০০ টাকা দেনেওয়ালা কেউ আছেন? দেখান তো হাত। আছে কোন ভাই, কোন দাদা, কোন চাচা? আগামী বছর যেন জালসা আরো ভালো হয়, পাঞ্জাতানের মহব্বতে ৫,০০০ টাকা দোয়া করবেন আলে নবী। আর দুয়ার মেন পয়েন্ট থাকবে আল্লাহ পাক আপনাকে মরার আগে যেন একটাবার নবীর সোনার মদিনাতে পৌঁছে দেন, আমার নবীর রওজার জালিটা দেখিয়ে দেন। এ বেরাদার, আমি কথাটা মনে পড়ে যায়, আল্লাহর নবীর নুরানি দরবার এমন একটা দরবার, কোন আল্লাহর নেক বান্দা, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি একবার সোনার মদিনাতে হাজিরি লাগিয়ে দেবেন। আল্লাহর নবী বলছেন আল্লাহু আকবার কবীরা, যদি কোন ব্যক্তি সোনার মদিনাতে এসে একটা নেকির কাজ করে গো, আমার আল্লাহ তার আমলনামাতে একটা নেকির পরিবর্তে ৫০,০০০ নেকি দান করে। দয়ার নবীর মহব্বতে আল্লাহর নবী যেন আপনাকে সোনার মদিনাতে ডেকে নেন, ৫,০০০ টাকার কুরবানি পকেটে নাই, হাতটা দেখান, কাল দিয়েন, পরশু দিয়েন, 5 দিন পর দিয়েন, কমিটির ছেলেকে দিয়ে দিয়েন। জি, একজন ব্যক্তি আছেন, মাত্র একজন, কমিটির হোক বা গ্রামের হোক বা ডান বাম আশেপাশের কোন পাড়ার হোক, একজন কেউ আল্লাহর নেক বান্দা। আমি গুনাহগার হলেও এখানে আল্লাহর অনেক নেককার বান্দা, আলিম উলামা, কারিয়ে কোরআন, হাফিজে কোরআন সবাইকে নিয়ে একটা বারের জন্য আমরা সবাই হাত তুলবো ওই লোকটার জন্য। ৫,০০০ টাকা কেউ একজন দিতে পারবেন? নেই? আল্লাহু আকবার। একজন ব্যক্তি, আমি জোড়া চাইনি, শুধু একটা লোক। পারবেন না? আল্লাহু আকবার। যদি ভারী হয়, আমি টাইম লস করতে চাইছি না, তাহলে দুজন মিলে দিয়ে দেন, ৫ ৫ ২৫, মানে পাঞ্জাতানের মহব্বতে ২৫০০ করে দুইজন। দেখান তো হাতে। আশা করছি এবার উঠবে। দুটো আল্লাহর বান্দা মিলে একটা কলম আপনাদের জন্য খাস করে আল্লাহর নিকটে, আল্লাহর দরবারে দোয়া চাইবো আমরা সবাই মিলে, যে আল্লাহ পাক যেন আপনাকে মরার আগে একটাবার মক্কা এবং মদিনা শরীফ যাওয়ার তৌফিক দান করেন। ২৫০০ টাকা পাঞ্জাতানের মহব্বতে নেই একজন? পকেটে নিয়ে বসেননি, পরে দিয়েন, হাতটা দেখান। একজন পারবেন না? আল্লাহু আকবার। নবীর মহব্বতে আমরা, হ্যাঁ সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ২৫০০। এ দেখেন এক ভাই, আমি গোলামে আসবেন, যাই হোক আপনারা একটু কমিটির ছেলেকে দিয়ে নামটা লিখে নেন। একজন কোন আল্লাহর বান্দা, কোন ভাই আমার ২৫০০ টাকা দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইসলাম বলেন জিন্দাবাদ, মাশাআল্লাহ। দ্বিতীয় নম্বরে একজন, দুজনকে বলেছিলাম, একজন পাওয়া গেছে। জি, একজন কোন ভাই বা দাদা বা কোন চাচা মদিনা যাওয়ার আশাতে, জি মদিনা যাওয়ার আশাতে, যাদের মনে আছে বাসনা
যাদের মনে আছে বাসনা আইকে যাবি সোনার মদিনা, যাদের মনে আছে বাসনা আইকে যাবি সোনার মদিনা। ও গো পাক মদিনা গেলে পরে পূর্বে মনের বাসনা আইকে যাবি সোনার মদিনা, যাদের মনে আছে বাসনা আইকে যাবি সোনার মদিনা। একজন আর হলেন না, একটা লোক, একজন ভাই বা দাদা চাচা, তারপর আমার গাড়ি আগে চলে যাবে, তারপর কি ঘটছে আমি ঘটনা বলবো ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বরে 2500 টাকা দিতে বলে একটা আল্লাহর বান্দা আর নেই। বা এখানে অনেক মা বোন আছেন, যদি কোনো মা বা বোন বলেন যে মাওলানা ছেলেরা যখন দিচ্ছে না তো আমরাই দিয়ে দিলাম, দুদিকে মা বোনরা বসে আছে, কেউ একজন যদি পারে, দেখা যায় মা বোনরা আমার নবীকে কত ভালোবাসে, মা ফাতেমাকে কত ভালোবাসে, একটা কোনো মা বা বোন যদি বলে দেন হয়েছে, হলো নাকি? সুবহানাল্লাহ, দেখা যাক কি খবর আছে। দিল কেউ? হ্যাঁ, কেমন ইশারা এটা? সুবহানাল্লাহ, একটা লোক খালি জোড়া চাইছে ওই ভাইটা। রবিউল ইসলাম সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। জনাব রবিউল ইসলাম সাহেব 2500 টাকার দাতা, বলেন জিন্দাবাদ। জি, অনেক ভাই আছে, অনেক দাদা আছে। কে দিল? মেয়েদের তরফ থেকে। এই দেখেন কোন মা নগদ 500 টাকা পাঠিয়েছে, আলহামদুলিল্লাহ। তো বলছিলাম আমি 5টা মিনিটের মধ্যে নেওয়া দেওয়ার কাজটা শেষ করছি, কারণ হাজরাত চলে আসবেন। উনি চলে আসলে আমার সময় শেষ।